স্বাগত এশিয়ান দেশ সংবাদের সাথে আছি সাবরিনা জিয়া। চলে যাব পুরো সংবাদে। তীব্র গরমের কারণে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এদিকে সারা দেশে মৃদু থেকে মাঝারি যে তাপপ্রবাহ বইছে তা আরও ৩ দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিসের তথ্য মতে রাজশাহী, পাবনা, টাঙ্গাইল জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া চাঁদপুর, মৌলভীবাজার, ঢাকা জেলাসহ রাজশাহী বিভাগের কিছু অংশ ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইছে। এদিকে আজ চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস। কুষ্টিয়ার খোকসা পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের টিউবওয়েলগুলোতে উঠছে না পানি। গত ২ মাস ধরে পানির সংকটে কষ্ট করছেন এই উপজেলার লাখ লাখ মানুষ। অনেকটা বাধ্য হয়েই স্থানীয়রা খাল, বিল, হাওর ও পুকুরের পানি ব্যবহার করছেন। অতিরিক্ত তাপদাহ ও বৃদ্ধিসহ দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় পানির প্রাকৃতিক উৎসগুলো ক্রমেই শূন্য হয়ে পড়ছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরকারি ও বেসরকারিভাবে এই উপজেলার বিভিন্ন গ্রামে প্রায় ১৬,০০০ টিউবওয়েল রয়েছে। কল ২০ বার চাপলেও এক মগ পানি হয় না। পরের বাড়িতে পানি নিয়ে আসে, আর মোটর টোটর আছে, তা পানি আনতে গেলে পরে আবার নানান রকম কথাবার্তা হয়। নদীতেও পানি নাই, আশেপাশে কোনো পুকুর নাই যে সেনে যাবো, সেনতে পানি আনবো। ওই পরের বাড়িতে পানি ওই ডাকবি, তাইকে যাবো, আর যাতে হলে একটু দেরি হলে বন্ধ করে দিবি মোটর। জলবায়ু পরিবর্তন, শুষ্ক মৌসুম এবং অত্যন্ত তাপমাত্রার কারণে বর্তমানে পানির লেয়ারটা নিচে নেমে গেছে। আর এই কারণে আপনার এই পানির সমস্যাটা দেখা দিয়েছে। হয়তো সামনে রিসেন্টলি যদি বৃষ্টি হয় তাহলে আবার পানির লেয়ারটা স্বাভাবিক হয়ে যাবে, তখন আর এই পানির সমস্যাটা থাকবে না। তবে আমাদের সারা বিশ্বে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৃদ্ধি পাচ্ছে অধিক তাপমাত্রা। এজন্য লাগাতে হবে বেশি বেশি গাছ, বন্ধ করতে হবে জীবাশ্ম জ্বালানি। জলবায়ুর সুবিচার এখানেই এখনই, এই স্লোগানে পৃথিবীর প্রাণ ও প্রকৃতি রক্ষায় সারা বিশ্বের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে জেগে উঠেছে চট্টগ্রামের তরুণ সমাজ। পরিবেশ রক্ষায় বৈশ্বিক আন্দোলনের অংশ হিসেবে চট্টগ্রামের সিআরবিতে জলবায়ু ধর্মঘট কর্মসূচিতে উঠে আসে তাদের নানান দাবি। মোহাম্মদ রুবেল উদ্দিনের ক্যামেরায় চট্টগ্রাম থেকে সরওয়ার আমিন বাবুর রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। জলবায়ু সুবিচার এখানেই এখনই, সবুজ পৃথিবী গড়ার আন্দোলনে এমন সব স্লোগানে সারা দেশকে তথা সারা পৃথিবীকে যেন জাগাতে চায় এইসব তরুণেরা। তারুণ্যের শক্তিতে গড়তে চায় একটি পরিবেশ বান্ধব জীবনধারা। চট্টগ্রামের ফ্রাইডস ফর ফিউচার এর ব্যানারে কয়েকটি পরিবেশবাদী সংগঠন এই স্বতঃস্ফূর্ত আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন। তরুণদের কথায় উঠে আসে বিভিন্ন দাবি। আমরা এখানে জীবাশ্ম জ্বালানি বন্ধের জন্য এবং আমাদের জলবায়ুর যে ন্যায্য অধিকার, ওই ন্যায্য অধিকার নিশ্চিতের জন্য আমরা এখানে রাস্তায় স্ট্রাইকে নেমেছি। ক্যান্সারে আমাদের শরীর পচে যাচ্ছে, কিন্তু প্লাস্টিকে আমাদের মাটিকে পচাতে পারছে না। সেই দিক থেকে আমাদের প্লাস্টিক কমাতে হবে। তরুণদের এই মহতী উদ্যোগে সংহতি প্রকাশ করেন পরিবেশবিদ, সমাজকর্মী, পেশাজীবী ও নানা শ্রেণীর মানুষ। ফসিল ফুয়েলকে ঠেকাও, নতুনভাবে ট্রান্সপোর্ট সিস্টেম সবচেয়ে বেশি দূষণ করে, সেটাকে গ্রিন করো এবং এই গ্রিন করার বিষয়ে নতুন চিন্তা ভাবনা করতে হবে। আগে মেন হইছে গাছ লাগায় পরিবেশ বাঁচায়। এই চট্টগ্রামে পাহাড় কাইটা বাড়ি করতেছে, গাছ কাইটা বিল্ডিং করতেছে, এগুলা বন্ধ হোক। আমাদের তরুণরা অনেক সচেতন, এটি আমাদের জন্য খুবই আশার কথা। জলবায়ু সুরক্ষায় আন্তর্জাতিক পর্যায়ে জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধ করে নবায়নযোগ্য শক্তি এবং সবুজ যানবাহন ব্যবহার করতে সকলের প্রতি আহ্বান সচেতন মহলের। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, স্থানীয় নির্বাচন কোনো রাজনৈতিক নির্বাচন নয়, এটি
স্থানীয় সরকারের নির্বাচন। বিকেলে আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে মানিকগঞ্জে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনার আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন, আসন্ন নির্বাচনে তারাই দায়িত্ব পালন করবেন। তাদের অভিজ্ঞতার আলোকে দায়িত্ব পালন করলে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। নির্বাচন কমিশন থেকে এর জন্য সর্বাত্মক সহায়তা প্রদান করা হবে বলেও জানান তিনি। একেবারে রুট পর্যায় থেকে চলে আসে এই চিন্তা ভাবনা থেকে করা হয়েছিল। তো এখন তো এবার তো দেখেছেন আপনারা যে এটা একটি বড় দল, যারা সরকারি দল, তারা এটা তুলে দিয়েছে এবং উন্মুক্ত করে দিয়েছে। অথবা এখন আর সেই ফ্লেভার এটার মধ্যে নাই, রাজনৈতিক ফ্লেভারটা নেই। তারপর যদি প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা ১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন, বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশ, তবে প্রাণী সম্পদকে এবার স্মার্ট প্রাণী সম্পদে পরিণত করতে হবে। শনিবার দোহার উপজেলার জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, প্রাণী সম্পদকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনে এমপি ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শেখ আনারকলি পুতুল, দোহার পৌর মেয়র আলমাস উদ্দিন সহ অন্যান্যরা। মিথ্যা মামলা ও পুলিশি হয়রানির প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কুকরারহাট কাতলামারি আঞ্চলিক সড়কে মানববন্ধন ও বিক্ষোভ করে স্থানীয়রা। মশিউর রহমান সাজুর সভাপতিতে এই সময় বক্তব্য রাখেন গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মওজুদার রহমান, ভুক্তভোগী আতওয়ার রহমান ও ইউপি সদস্য আফাস উদ্দিন সহ অনেকে। মানববন্ধনে বক্তারা আতওয়ার রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা পরিহার করে প্রকৃত আসামিদেরকে শনাক্ত করে পুনরায় চার্জশিট দাখিল করার দাবি জানান। যত্রতত্র পড়ে আছে ডাবের খোসা, প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, সিগারেটের প্যাকেট ও খাবারের পচা অবশিষ্টাংশ সহ অসংখ্য আবর্জনা। পটুয়াখালী কুয়াকাটা সমুদ্র সৈকতের ১ কিলোমিটার এলাকা এখন পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। সৈকতের এসব ময়লা আবর্জনার দুর্গন্ধে একটু প্রশান্তি পেতে ছুটে আসা পর্যটকরা ফিরছেন তিক্ত অভিজ্ঞতা নিয়ে। সৈকতের সৌন্দর্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি পর্যটন ব্যবসায়ী সহ পর্যটকদের। তবে দ্রুত সময়ের মধ্যে সৈকত পরিচ্ছন্নতার কথা জানিয়েছেন উপজেলা প্রশাসন ও কুয়াকাটা পৌর মেয়র। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন অগ্রণী ব্যাংক পিএলসি এর উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল বাশার এবং শামীম উদ্দিন আহমেদ। দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তারা। পরে পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 15 আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধের শহীদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার সিনাবহ এলাকায় আনন্দ পার্কে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেলের উদ্যোগে এই আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আলহাস মুরাদ কবির, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব মিয়া ও কালিয়াকৈর উপজেলা যুবলীগের সভাপতি হিরু মিয়া সহ অনেকে। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল সবাইকে উপজেলা সভাপতি আলহাস মুরাদ কবিরের পক্ষে কাজ করার আহ্বান জানান। সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মধু আহরণের সময় বাঘের আক্রমণে গাজী মনিরুজ্জামান বাচ্চু নামের এক মৌয়ালের মৃত্যু হয়েছে। নিহতের স্বজনরা জানান, আজ ভোরে নোটাবেকি খাল এলাকায় বাচ্চুকে একটি রয়্যাল বেঙ্গল টাইগার আক্রমণ করে। এ সময় তার সাথে থাকা মৌয়ালরাও লাঠিসোঁটা নিয়ে বাঘের মুখ থেকে তাকে ছাড়িয়ে নিতে চেষ্টা করে। বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জের সহকারী পরিচালক ইকবাল হোসাইন চৌধুরী খবরটি নিশ্চিত করে জানান, মৌয়ালদের কাছ থেকে সংবাদ পেয়ে বন বিভাগের লোকজন নোটাবেকি নামক স্থানে গিয়ে মরদেহটি উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে। মেহেরপুরে দুটি ইঞ্জিন চালিত ট্রলির মুখোমুখি সংঘর্ষে লিটন মাহমুদ নামের একজন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 10 জন। দুপুরে মুজিবনগর উপজেলার কোমরপুর বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত লিটন মাহমুদ মুজিবনগর উপজেলার বাবুপুর গ্রামের নাসিম আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লিটন ও তার সঙ্গীরা নির্মাণাধীন ভবনের ছাদ ঢালাই শেষে বাড়ি ফেরার পথে দুটি ইঞ্জিন চালিত ট্রলির মুখোমুখি সংঘর্ষে লিটন সহ 11 জন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের মেহেরপুর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক লিটন মাহমুদকে মৃত ঘোষণা করেন। সাভারে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা আরিচা মহাসড়কের সাভারের বিপিএটিসির সামনে থেকে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সাভার উপজেলা প্রশাসন, বিআরটিএ ও সাভার হাইওয়ে থানার যৌথ উদ্যোগে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিয়া জাকিরদার। এই সময় ফিটনেস না থাকায় 8টি গাড়ি ড্যাম্পিংয়ে দেওয়ার পাশাপাশি লাইসেন্স না থাকায় একটি গাড়িকে নগদ অর্থ জরিমানা করা হয়। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি বছর নাটোরে হাইব্রিড জাতের ভুট্টা চাষে বাম্পার ফলন হয়েছে। এতে খুশি কৃষকরা। তারা বলছেন, কম খরচে লাভ ভালো হওয়ায় এবার হাইব্রিড ভুট্টার আবাদ হয়েছে বেশি। এদিকে ভুট্টা চাষ বাড়াতে নানা পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। নাটোর থেকে আব্দুল মজিদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন এইচ.এ. মিতু। কেউ ক্ষেত থেকে ভুট্টা তুলছেন, আবার কেউ প্রস্তুত করছে বাজারে নিতে। এমন ব্যস্ততা নাটোরের লালপুরের দূরদুরিয়া নতুন পাড়া বিলের কৃষকদের। কৃষকরা বলছেন, এবার হাইব্রিড ইন 3355 জাতের ভুট্টা করে বিঘাপ্রতি 52 মণ ফলন পেয়েছেন তারা, যেখানে অন্য ভুট্টা চাষে ফলন কম, খরচও বেশি। আমি এবছরে নাসাপি বীজ ভুট্টা চাষ করি এবং আমি সেখানে ব্যাপক ফলন পাই এবং লাভবান হই। 50-55 মণ পর্যন্ত ফলন করেছি। আর এই ভুট্টাটার আপনার হলো রোগ বালাই কম হয়, একটু ওষুধ পানিটা কম দিতে হয়। যে দানাগুলা অন্যান্য ভুট্টার তুলনায় অনেক বড় এবং খুবই পরিপক্ক। অন্য ভুট্টাগুলা শুকানোর পর দেখা যাচ্ছে মন করা আপনার 7 কেজি 8 কেজি 10 কেজি কমে যায়, কিন্তু এই ভুট্টাটা এরকম কমে না। কালারের দিক দিয়ে অন্যান্য কোম্পানির ভুট্টা চেয়ে আমাদের কালারটা অনেক ভালো। গোটা বাংলাদেশের সব অঞ্চলেই আমরা এই ভুট্টা দিয়ে আসছি বিভিন্ন ডিলারের মাধ্যমে। আমাদের কৃষকগুলো যদি আমাদের ভুট্টা নিয়ে ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে আমরা কৃষককে ওই পরিমাণে আমরা তাদেরকে সাপোর্ট দিয়ে থাকি। এদিকে ভুট্টা চাষে কৃষকদের ভালো জাতের বীজ কেনার পরামর্শ দেওয়ার পাশাপাশি সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ, যেটাতে ফলন প্রায় 45 থেকে 50 মণ হয় এবং 10 থেকে 12 টন প্রায় হেক্টরে ফলন হয়। সরকারের জন্য প্রাইভেট সিড ইউজ করা হয় এবং মাসাবি সিড যেটা, এটা আমাদের কাছে এসেছিলেন, তারা দেখেছেন এবং কৃষকদের যে মাঠে দেখা গেছে সেটা বেশ ভালো ফলন দিচ্ছে। যেহেতু এই আবাদটা লাভবান এবং গরমে ভালো হচ্ছে, তাপমাত্রা আমাদের বেড়ে যাচ্ছে, সেহেতু কৃষকরা এটা দিন দিন চাহিদা বাড়ছে। নাটোরে এবছর 10,700 হেক্টর জমিতে হাইব্রিড জাতের ভুট্টা চাষাবাদ করে 1,15,000 মেট্রিক টন ভুট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এইচ.এ. মিতু, এশিয়ান টেলিভিশন। দর্শক, এশিয়ান দেশ সংবাদ এই পর্যন্তই। পরের সংবাদ সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।